আজকের কলেজ রিভিউ গুরুদাস কলেজকে নিয়ে। গুরুদাস কলেজ কলকাতার বুকে 1956 মানে স্বাধীনতার মোটামুটি একটু পরে পরেই চলে এসেছিল এবং ফুলবাগান এলাকাতে কলেজ বেশি না থাকাতে ওই এলাকার স্টুডেন্টদের ফেভারিট কলেজ বলা যেতেই পারে। ফ্যাকাল্টি একটা বড় স্ট্রেংথ, স্টুডেন্টদের রিপিটেডলি প্রেস করেছেন ফ্যাকাল্টিদেরকে। তবে কলেজের ওভারঅল রেজাল্টটা কিন্তু ভালো নয়। কারণ দেখো, আমি আমার রিভিউগুলো তো পেড রিভিউ নয়, তাই ভালো খারাপ দুটোই শুনতে হবে। তো কলেজের রেজাল্ট খুব একটা ভালো না হওয়াতে অনেক ক্ষেত্রেই ভালো স্টুডেন্টরা গিয়ে সাহস করে ভর্তি হচ্ছে না, তার ফলে আবার একটু নড়বড়ে রেজাল্ট হচ্ছে। তার ফলে কলেজের রেপুটেশন ভালো থাকা সত্ত্বেও ইদানিং কালেতে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো। ফার্স্ট ইয়ারে হয়তো 50 জন ভর্তি হলো, সেকেন্ড ইয়ারে সেটা কমে যাচ্ছে, থার্ড ইয়ারে গিয়ে 10 জনে 5 জনে 2 জনে 1 জনে নেমে যাচ্ছে। এইগুলো কিন্তু খুব অসুবিধে। স্পেসিফিক্যালি কিছু টিচারের কথা আলাদা আলাদা করে অনেক স্টুডেন্টই মেনশন করেছে যারা এই চেষ্টাটা করছেন কলেজটাকে একটু দাঁড় করানো। সেটা অবশ্যই লাইব্রেরিটা কিন্তু ভালো, মানে স্পেশালি আর খুব যে সারাক্ষণ লাইব্রেরিতে বই অ্যাভেলেবেল থাকে, একটা বইয়ের মাল্টিপল কপি আমি নিজে দেখেছি, সেইগুলো রয়েছে। আর মোটামুটি বই অনেক দিনের জন্য রাখতে পারো, কলেজ অতটাও লড়ালড়ি করে না। এবার রিসেন্ট টাইমে কিন্তু দুটো একটা ক্যাম্পাসিং ভালো করে করা হয়েছে, ঠিক আছে, কলেজ নিজের চেষ্টাতে করেছে, যেটা অনেক সরকারি কলেজের থেকে বেটার কলেজও আমি পাইনি, কিন্তু এখানে আমি দেখেছি এবং শুনেওছি, এবং তারা একটা ঠিকঠাক প্যাকেজ পেয়েছে। এই জায়গাটা কিন্তু এটা ভালো। তবে ফিজ একদমই কম, লো ফিজ জাস্টিফাই এভরিথিং। মানে যারা মধ্যবিত্ত বাঙালিরা আমার যারা ভিডিও দেখে তাদের জন্য আমি বলবো যে বাবা, তোমাদের জন্য একটা মোটামুটি ঠিকঠাক কলেজ। মোটামুটি ঠিকঠাক বলছি, সব দিক দিয়ে সর্বাঙ্গ সুন্দর ভালো বলে উঠতে পারলাম না। আর একটা জিনিস যেটা পার্টিকুলারলি আমি বলবো যে অনেক ক্ষেত্রেই শোনা গেছে, সেটা হচ্ছে যে ক্যান্টিন বেশিরভাগ দিনতেই বন্ধ থাকছে, মানে কলেজের ক্যান্টিনের ভরসায় থাকা যাচ্ছে না। একটু হলেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গাগুলো রয়েছে, মানে রাজনৈতিক জায়গাগুলো রয়েছে, ঠিক আছে। সেখানে অসুবিধা হওয়ার কিছু নেই, তুমি যদি না করতে চাও তোমায় কেউ জোর করবে না, কিন্তু এরকমও বলবো না যে এখানে কোনো রকম অসুবিধে নেই, কোনো ভাবেই কোনো অ্যালিয়েনেশন তোমাদের ওপরে হচ্ছে না, এরকম কোনো না। তবে স্টুডেন্টস আর কমপ্লিটলি সেফ, এরকম নিয়ে কোনো অসুবিধে নেই। পলিটিক্যাল পার্টির লড়াই হচ্ছে, বোমা হচ্ছে কলেজের মাঝখানে দুমদাম, এরকম কিছু নেই। ওকে, আচ্ছা, এবার যেটা দরকারি ব্যাপারটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে কলেজের পড়াশোনাগত মানটা কীরকম। ওই যে বললাম যে স্টুডেন্টরা কিন্তু এখান থেকে কিন্তু বাম্পার কিছু আমি স্টুডেন্ট পড়িয়েছি, বাবা তুমি গুরুদাসে পড়ো, এখানে তো তুমি তো আরও ভালো কলেজ পেয়ে যেতে পারো, এরকম কিন্তু আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। যদিও সেটা বলাটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু এরকম বলি, তোমরা বুঝতে পারছো যে সেটাতে কলেজের কৃতিত্বও থাকে, শুধু স্টুডেন্টের কৃতিত্ব নয়, কারণ আমরা এটা দেখে এসেছি। তো তাই জন্য প্রতি বছরের কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট নিজেদের ফোকাসটাকে করেছে। আর লিমিটেড ফান্ডিং থাকার জন্য বা এডেড কোর্সগুলো আর কিছু ভোকেশনাল কোর্স শুরু করলে, কিছু ইভিনিং কোর্স শুরু করা উচিত কলেজের তরফ থেকে। আশা করি কলেজ সেই চেষ্টাটা অবশ্যই করবে।